খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই জেলায় প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। কুমিল্লা প্রাচীন স্থাপত্য, সবুজ পাহাড় ও শান্ত জলাশয়ের এক অপূর্ব সংমিশ্রণ। শালবনবিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি ও রূপবান মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই কুমিল্লা শহরে। সুদৃশ্য ধর্মসাগর দিঘি এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত গোমতী নদী, যা ত্রিপুরার ডুমুর থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করে। সবুজ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য কুমিল্লাকে ভ্রমণের জন্য অনন্য করে তুলেছে। তাছাড়া রয়েছে বিশ্ববিখ্যাত রসমালাই এবং ঐতিহাসিক খাদি কাপড়ের ঐতিহ্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কুমিল্লা জেলার সকল দর্শনীয় স্থানগুলোর আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও দেওয়ার চেষ্টা করেছে একদিনে এই কুমিল্লা ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। কোথায় খাবেন, কিভাবে সিএনজি ভাড়া করবেন, এ সকল বিষয়ে খরচ সব বিস্তারিত ধারণার দেওয়ার চেষ্টা করেছে। সো পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান কুমিল্লাকে নিয়ে। কুমিল্লা জেলার ঐতিহাসিক পর্যটন স্থানগুলোর অপার সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লা কোটবাড়ি। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লাগামী বাসে করে এবং ট্রেনে করে চলে আসতে পারেন এই কুমিল্লা শহরে। এবারের যাত্রায় আমি চলে এসেছি কুমিল্লা কান্দিরপাড়। এখানে অসংখ্য সিএনজি রয়েছে কুমিল্লা কোটবাড়ি যাওয়ার জন্য। 40 টাকা দিয়ে আমি এখান থেকে একটা লোকালে সিএনজি করে আমি চলে যাব কুমিল্লা কোটবাড়ি। আর আপনি যদি চান রিজার্ভ যাবেন, রিজার্ভ যেতে পারবেন, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 250 টাকা। জেনে রাখা ভালো, কুমিল্লা শহর থেকে কুমিল্লা কোটবাড়ির দূরত্ব হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার। যাত্রাপথে সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিট। কান্দিরপাড় থেকে আমরা যে সিএনজি দিয়ে এসেছিলাম, তো সিএনজি আমাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডের মাথায় নামিয়ে দিয়েছিল। তো এখন আমরা চলে যাব কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত রূপবানমুড়া মন্দির ও বিহার। তো আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে রূপবানমুড়া মন্দির। তো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডের মাথা থেকে আমরা হেঁটে চলে যাব কুমিল্লা রূপবানমুড়া মন্দিরে। সেক্ষেত্রে আপনি 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আপনারা এখান থেকে হেঁটে যেতে পারবেন। এখান থেকে অটো কিংবা সিএনজি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখানকার স্থানীয় লোকজন বা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে রূপবান মন্দির বিহার দেখিয়ে দিবি। সো আমরা বেশ খানিকটা হাঁটার পর আমরা এখানে একটা বিলবোর্ড দেখতে পাই। তো বিলবোর্ডও কিন্তু লেখা রয়েছে রূপবানমুড়া মন্দির ও বিহার, আমাদেরকে এই দিকটাতে দেখাচ্ছে। তো আমরা একটুখানি সামনে যাব। তো সামনে গেলে হয়তো এই রূপবান মন্দির যাওয়ার একটা রোড পেয়ে যাব। তো আমরা একটুখানি সামনে আসার পর ঠিক এই জায়গাতে একটা বিলবোর্ড দেখতে পাই রূপবানমুড়া মন্দির। তো মূলত এখানে একটা রাস্তা রয়েছে। তো এই রাস্তা ধরে আমরা উঠে যাব সেই রূপবানমুড়া মন্দিরের দিকে। যাওয়ার পথে আপনারা ঠিক এরকম একটা পাকা করা একটা সরু পথ রয়েছে। তো এই পথ ধরে কিন্তু আপনারা রূপবানমুড়া মন্দিরের দিকে যেতে পারবেন। আমরা যখন রাস্তা ধরে উপরে উঠে আসছিলাম তখন আমরা দেখতে পারি গেটটা তালা রয়েছে। তো আমরা এখন যেহেতু গেট দিয়ে ঢুকতে পারবো না, তো আমরা অন্যদিকে ঢুকার চেষ্টা করব। তো মূলত আমাদেরকে ঠিক এই জায়গাটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। তো এই জায়গা দিয়ে উঠে আমরা সে রূপবান মন্দিরের দিকে চলে যাব। যেহেতু তালা রয়েছে, তবে আমাদেরকে এই পথটাই রয়েছে ভিতরে যাওয়ার জন্য। যেহেতু টিকিটম্যান এখনো আসেনি, তো অনেকটা রিস্ক নিয়ে আমাদেরকে দেয়াল টপকিয়ে আসতে হয়েছে এই রূপবানমুড়া মন্দিরে। এটাই হচ্ছে সে ঐতিহাসিক রূপবানমুড়া মন্দির ও বিহার। আর এর পাশের সামনের জায়গাটাতে রয়েছে বিভিন্ন ফুলের বাগান। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার সামনে কিন্তু একটি ফুলের বাগান রয়েছে। এই জায়গাটা সত্যি অনেক পরিপাটি পরিষ্কার, তবে গেট যেহেতু বন্ধ, তো আমরা এখানে বেশিক্ষণ থাকা অনেকটা রিস্ক হয়ে যাবে। তো আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাবো না। এখানকার সৌন্দর্য উপভোগ করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করব। 90 দশকে কুমিল্লা কালীবাজার সড়কের কাছে অবস্থিত বাংলাদেশের প্রাচীন ইতিহাসের এক অন্যতম এই নিদর্শনটি খনন করা হয়, যেখানে রয়েছে অনেক ইতিহাস। কথায় আছে, রহিম ও রূপবানের ভালোবাসা এক অন্যতম নিদর্শন এই স্থান। তাদের অসম প্রেমের নানা ঘটনা ও কাহিনী রয়েছে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানকে ঘিরে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে রূপবানমুড়া থেকে 34, 14, 25 মিটার একটি বিহার, ভিক্ষুদের আশ্রম, 28.96 মিটারের একটি মন্দিরের ধ্বংসাবশেষে উদ্ধার করা হয়েছে। এছাড়া মন্দিরের পূর্ব দিক থেকে একটি বৃহদাকার কারুকার্যকর বৌদ্ধ মূর্তি ও 5টি মুদ্রা পাওয়া গিয়েছে, যা আজও ময়নামতি জাদুঘরে সংরক্ষিত আছে। ধারণা করা হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো 7ম থেকে 1200 শতাব্দীর দিকে নির্মিত। রূপবানমুড়ার উঁচু বিহার উপরে দাঁড়ালে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
তাই সকাল অথবা বিকেলের দিকে ঘুরতে ও নিরিবিলি সময় কাটাতে কুমিল্লা শহর স্থানীয় বাসিন্দা সহ সারা দেশ থেকে অসংখ্য পর্যটক রূপবান মুড়া পরিদর্শনে আসেন। এখন আমরা এই রূপবান মুড়া মন্দির সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের নেক্সট স্পট হচ্ছে কুমিল্লা শালবন বৌদ্ধবিহার। তো আমরা এই রূপবান মুড়া মন্দির থেকে এখন আমরা চলে যাব শালবন বৌদ্ধবিহার। রূপবান মুড়া মন্দির থেকে বের হয়ে আমরা একটা অটো পাই, এই অটো করে এখন চলে যাব কুমিল্লা বৌদ্ধবিহার। আমরা বাড়ির সামনে থেকে একটা অটো রিক্সা নিয়েছি আমরা বৌদ্ধবিহারের সামনে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের 30 টাকা ভাড়া দিতে হয়েছে। তো আপনারা যখন সে রূপবান মন্দির থেকে হেঁটে আসবেন তখন যে বাড়ির সামনে যে বাজার রয়েছে সে বাজার থেকে আপনারা অসংখ্য সিএনজি এবং ব্যাটারি চালিত অটো পেয়ে যাবেন। তো সেগুলো দিয়ে আপনারা কিন্তু বৌদ্ধবিহারে চলে আসতে পারবেন। আমরা চলে আসি শালবন বৌদ্ধবিহার টিকিট কাউন্টারের সামনে। এখানে এসে আমরা দেখতে পারি যে অন্যান্য জেলা থেকে শালবন বৌদ্ধবিহারে এখানে অনেক পর্যটন ঘুরতে এসেছে। তো আজকে যেহেতু শুক্রবার এখানে পর্যটনের ভিড় দেখা স্বাভাবিক, তবে এখান থেকে আমরা 2টা টিকিট কেটে নিব। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তো আমরা 2টা টিকিট কেটে শালবন বৌদ্ধবিহার ভিতরে প্রবেশ করব। এটি একটি বৌদ্ধদের মন্দির যেটা স্থাপিত হয় 1995 সালে। এটি একটি আধুনিক বৌদ্ধিস্ট কালচারাল একাডেমি ও উপাসনালয় যা প্রাচীন শালবন বিহারের কাছেই অবস্থিত। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে 2014 সালে থাইল্যান্ড থেকে প্রাপ্ত একটি বড় বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে। এই বৌদ্ধ মন্দিরটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই বৌদ্ধ মন্দিরে সাধারণত প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, তবে ক্যামেরা থাকলে ফি ভিন্ন হতে পারে। এটি পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ ও মনোরম স্থান যা প্রাচীন শালবন বিহারের পাশাপাশি পরিদর্শন করা যায়। আমরা শালবন বৌদ্ধবিহারের সৌন্দর্য দেখে এখন আমরা চলে যাচ্ছি শালবন বিহার। তো এখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটলে আপনারা শালবন বিহারে যেতে পারবেন। এখান থেকে কোনো গাড়ি নেওয়া লাগে না। তো আমরা এখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে আমরা শালবন বিহারের যে টিকিট কাউন্টার রয়েছে সে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় রোড দিয়ে আপনি যখন শালবন বিহারের টিকিট কাউন্টারের দিকে হেঁটে যাবেন তখন আপনারা দেখতে পারবেন যে বিশ্ববিদ্যালয় রোডটা গেছে। তো এই রোডের দক্ষিণ পাশে হচ্ছে শালবন বৌদ্ধবিহার আর বিশ্ববিদ্যালয় রোডের উত্তর পাশে হচ্ছে শালবন বিহার। তো মূলত 2টা পর্যটন স্পট একসাথে হওয়ার কারণে বন্ধের দিনগুলোতে দর্শনার্থী অনেক ভিড় জমায় এই পর্যটন স্পটগুলোতে। স্বাগতম শালবন বিহার, কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন। শালবন বিহার বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার, অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি নির্মাণ করেন রাজা শ্রী দেব। এটি মূলত লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং এর চারপাশে একসময় শালগজারির বন ছিল বলে এর নাম শালবন বিহার। শালবন বিহারটি বর্গাকার, যার প্রতিটি বাহু 167 থেকে 7 মিটার লম্বা এবং দেয়ালগুলো 5 মিটার পুরু। এখানে ভিক্ষুদের বসবাসের জন্য 115টি ছোট কক্ষ রয়েছে। বিহারের মাঝখানে একটি বিশাল কেন্দ্রীয় মন্দির বা ক্রুশাকার মন্দির রয়েছে। এটি 7ম থেকে 12 শতক পর্যন্ত বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। শালবন বিহারের পশ্চিম পাশের ঘন শালবন এক অদ্ভুত ছায়াময় পরিবেশ তৈরি করে, যেখানে গাছের ডালে ডাল মিলে এক বিশাল ছাতার মতো দৃশ্য তৈরি করে। শীতকালে এবং বিকেলের দিকে যখন সূর্যের সোনালী আলো এই লাল ইটের ধ্বংসাবশেষের উপর পড়ে, তখন এই বিহারের সৌন্দর্য এক মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি করে, যেই সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। রবিবার এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকে। সোমবার অর্ধ দিবস বন্ধ, দুপুর 2টার পর খোলা, এবং মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে পর্যটকদের জন্য। আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমরা শুক্রবার দিনটাতে আমরা এসেছিলাম শালবন বিহারে ঘুরতে। তো শালবন বিহারে যখন আসি আমরা দেখতে পাই এটা বন্ধ রয়েছে। তো এটা বন্ধ কেন আমরা শিওরলি বলতে পারতেছি না, হয়তো রমজানের জন্য বন্ধ করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছেন ঠিক গেটের সামনে আছে। এখানে যেহেতু আমরা ঢুকতে পারতেছি না, তো এখান থেকে বাইরে থেকে আপনাদের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। তো এখন যেহেতু এটা বন্ধ, তো আমরা ভিতরে ঢুকতে পারবো না। তো এখন আমরা চলে যাব কুমিল্লা শহরে যে মডেল মসজিদ রয়েছে, ওই মডেল মসজিদে আজকে আমরা জুমার নামাজ পড়বো। ড্রোন শট নিয়ে যতটুকু পেরেছি ততটুকু তার সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা শালবন বিহার গেট থেকে একটা অটো নিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডের মাথায়। সেক্ষেত্রে আমরা 20 টাকা দিয়ে একটা অটো নিয়েছি। তো কুমিল্লা রোডের মাথা থেকে একটা সিএনজি করে আমরা আবার চলে যাব কুমিল্লা শহরে। শহর থেকে আমরা জুমার নামাজ পড়বো আজকে কুমিল্লা মডেল মসজিদ। তো কুমিল্লা মডেল মসজিদ যাওয়ার জন্য এখন আমাদের সর্বপ্রথম যেতে হবে কুমিল্লা শহরে। বিশ্ববিদ্যালয় রোডের মাথা থেকে আমরা
আমরা এখন চলে যাবো কুমিল্লা শহরে। তো সেক্ষেত্রে আমাদের জনপ্রতি 30 টাকা ভাড়া দিতে হবে। তো আপনারা যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাথা থেকে সিএনজি করে আপনাদেরকে কুমিল্লা শহরে যেতে হবে, সেক্ষেত্রে জনপ্রতি 30 টাকা করে ভাড়া দিতে হবে। আর আপনি যদি চান রিজার্ভ যাবেন, রিজার্ভ যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি 200 থেকে 250 টাকা ভাড়া দিতে হবে কুমিল্লা শহরে যাওয়ার জন্য। তো এখন আমরা কুমিল্লা কান্দিরপাড় থেকে একটা রিজার্ভ অটো নিয়েছি। তো সেই অটো আমাদেরকে নামিয়ে দিবে কুমিল্লা মডেল মসজিদের ওইখানে। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছি 40 টাকা। তো আপনারা যখন কুমিল্লা কান্দিরপাড় থেকে মডেল মসজিদ যাবেন, এরকম অটো অথবা মিশুক করে আপনাদেরকে যেতে হবে। সেক্ষেত্রে 40 টাকা থেকে 60 টাকা ভাড়া দিতে হবে মডেল মসজিদ যাওয়ার জন্য। আমরা যে অটোতে এসেছিলাম আমাদেরকে ঠিক এই জায়গাটিতে নামিয়ে দিয়েছে। আর এই পাশে হচ্ছে কুমিল্লা মডেল মসজিদ, এটা হচ্ছে জেলা মডেল মসজিদ। তো আজকে রমজানের প্রথম জুমা, তো আজকে প্রথম জুমার নামাজ আদায় করব এই মডেল মসজিদে। তো আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য কুমিল্লা জেলা মডেল মসজিদে চলে এসেছি। পরিপূর্ণতা আসবে তখনই আল্লাহর দরবারে কবুল হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, قال كان النبي صلى الله عليه وسلم في شهر رمضان في غير جماعة ب20 ركعة. নামাজ শেষে আমরা চলে আসি মেইন রোডের মাথা। সেখান থেকে একটা সিএনজি করে এখন আমরা চলে যাব কুমিল্লা ধর্মসাগর দিঘিতে। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি ধর্মসাগর দিঘির গেটে। শহরের অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, আপনাদেরকে ঠিক এই জায়গাটাতেই নামিয়ে দেবে। এই ডিএসপি হচ্ছে কুমিল্লা মানুষের মিলন মেলা, যার প্রবেশ মূল্য একদম ফ্রি। তবে আলাদা যে রাইড রয়েছে তার জন্য টিকিট কিনতে হয়। ধর্মসাগর কুমিল্লার একটি কৃত্রিম পুকুর, যা স্থানীয়দের জল সরবরাহের সুবিধার্থে নির্মিত হয়েছিল। এক প্রান্তে রয়েছে কুমিল্লা স্টেডিয়াম এবং কুমিল্লা জেলা স্কুল। সবকিছু মিলিয়ে পর্যটকদের কাছে এক মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি করে এই ডিএসপি। ডিএসপির সৌন্দর্য উপভোগ করে আমরা আবার চলে আসলাম ডিএসপির যে গেট রয়েছে সেই গেটের সামনে। ডিএসপির গেটের সামনে থেকে একটা রিজার্ভ মিশুক নিয়ে এখন আমরা চলে যাব বাটপাড়া চৌমুহনীতে। 50 টাকা দিয়ে একটা রিজার্ভ মিশুক ঠিক করে আমি চলে এসেছি এই বাটপাড়া চৌমুহনীতে। এটা হচ্ছে বাটপাড়া চৌমুহনী। তো আপনারা যখন কান্দিরপাড় থেকে বা অথবা ধর্মসাগর দিঘির থেকে এই বাটপাড়া চৌমুহনীতে আসবেন, তখন কিন্তু এখানে দুই দিকে দুইটা রোড গেছে। একটা ওয়াই জংশন দেখতে পাবেন, একটা হচ্ছে পশ্চিম দিকে একটা রোড গেছে, আর একটা হচ্ছে পূর্ব দিকে একটা রোড গেছে। তো আপনারা দুই রুট দিয়ে কিন্তু আপনারা কুমিল্লা যে গুমতি নদী রয়েছে সেই গুমতি নদীর দিকে যেতে পারবেন। তো আমি এই বাটপাড়া চৌমুহনী থেকে এই পূর্ব দিকে রোড ধরে কিন্তু আমি গুমতি নদীর দিকে যাব। তো এইখান থেকে আপনি 3 থেকে 4 মিনিট হেঁটে গেলে কিন্তু আপনি গুমতি নদীর দেখা পাবেন। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি গুমতি নদীর পাড়ে, যেটা কুমিল্লার অন্যতম একটা পর্যটন স্পট। এবং আপনারা যখন কুমিল্লা শহরে ঘুরতে আসবেন তখন অবশ্যই এই গুমতির পাড় আসবেন। তো এটাই হচ্ছে মূলত গুমতি নদীর পাড়। তো এখন আমি আপনাদেরকে কুমিল্লা এই গুমতি নদীর পাড়ের আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ এমন এক নদীর দেশ যেখানে জল শিরার মতো প্রবাহিত হয়। ছোট বড় বাংলাদেশের সকল নদীরই নিজস্ব সৌন্দর্য এবং দিক রয়েছে, এবং কুমিল্লার গুমতি নদী এই স্থানটিকে সৌন্দর্যমণ্ডিত করে। গুমতি নদীর বিশেষত্ব হলো এটি একটি পাহাড়ি নদী এবং বর্ষাকালে তীব্র স্রোত থাকে, কিন্তু শীতকালে তা সংকুচিত হয়ে যায়। আপনারা যখন এই গুমতির পাড়ে আসবেন তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু ওই পাড়ে যেতে পারবেন। আর ওই পাড়ে যাওয়ার জন্য কিন্তু ওই পাড়ে একটা নৌকা রয়েছে। তো ওই নৌকা করে কিন্তু আপনারা ওই পাড়ে যেতে পারবেন। মূলত ওইখানে একটা মহিলা থাকে, তো ওই মহিলাকে যদি আপনারা ডাক দেন তাহলে ওই নৌকা নিয়ে এই পারে আসবে। তখন আপনাদেরকে জনপ্রতি 30 টাকা করে দিতে হবে এই নৌকা করে ওই পারে যাওয়ার জন্য। তো আপনারা জনপ্রতি 30 টাকা করে দিয়ে আপনারা এপার থেকে ওই পার যেতে পারবেন এই নৌকা করে। মূলত এই নদীটি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপন্ন হয়, কুমিল্লা হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং মেঘনায় পতিত হয়। যখন এই নদীর পানির স্তর কম থাকে তখন এর জলে ডুব দেওয়া নিরাপদ। কুমিল্লার গুমতি নদী একটি গুরুত্বপূর্ণ জলাশয়, কারণ এর তীরে কুমিল্লা, ময়নামতি এবং দাউদকান্দির মতো কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বিকেলের মৃদু বাতাস, নদীর পাড়ে আড্ডা দেওয়া, সূর্যাস্ত এবং রাতের নদীর পাড়ের মনোরম পরিবেশ, এক কথায় মিনি সমুদ্র সৈকত বলা যায়। কুমিল্লার এই গুমতি নদী স্থানীয়দের কাছে বেশ পরিচিত পাচ্ছে মিনি সমুদ্র সৈকত নামে। সো আমরা এই গুমতি নদীর পাড়ের সৌন্দর্য দেখে আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো আপনাদেরকে আমি যতটুকু পেরেছি এই গুমতি নদীর পাড়ের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করেছি। কুমিল্লা জেলার ঘুরার পাশাপাশি যে বিখ্যাত মিষ্টি রয়েছে, বিশেষ করে মাতৃভান্ডারের আসল রসমালাই নিজ সজীবকে দেখার সুযোগ কেন মিস করবেন। সো চলুন এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসল মাতৃভান্ডারের একদম বিখ্যাত যে রসমালাই রয়েছে সেগুলি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
ভাটপাড়া চৌমুহনী থেকে কুমিল্লা কান্দিরপাড় লোকাল ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। এই ভাটপাড়া চৌমুহনী থেকে 15 টাকা দিয়ে আমি চলে আসলাম কুমিল্লা কান্দিরপাড়। এই কুমিল্লা কান্দিরপাড় এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে যে আসল মাতৃভান্ডারের দোকান কোথায়। দেন আমি চলে আসলাম কুমিল্লা কান্দিরপাড় মনোহরপুর আসল মাতৃভান্ডারের দোকানে। কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার মূলত মনোহরপুরের মাতৃভান্ডার। তাদের শতবর্ষী ঐতিহ্যবাহী ও সুস্বাদু রসমালাইয়ের জন্য সুপরিচিত, যা 1930 সালে শুরু হয়েছিল। এটি কুমিল্লার অন্যতম প্রধান ঐতিহ্য ও জিআই স্বীকৃত পণ্য। এখানকার খাঁটি দুধের ঘন সর রসমালাইয়ের স্বাদ অত্যন্ত জনপ্রিয়, যার দাম প্রতি কেজি 360 টাকা করে। প্রতিদিন হাজার হাজার ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় দেখা মিলে এই আসল রসমালাইয়ের দোকানে, যার আসল স্বাদ ছড়িয়ে পড়েছে দেশ ও বিদেশে। তারপর সেই মনোহরপুর আসল রসমালাইয়ের দোকান থেকে আমরা চলে আসি খাদি কাপড়ের পল্লীতে। এইটাই হচ্ছে মূলত কুমিল্লা শহরের আসল খাদি কাপড়ের পল্লী। এইখান থেকে আপনি পারচেস করতে পারবেন আসল খাদি কাপড়। আর এই খাদি কাপড় পারচেস করার জন্য আপনাকে আসতে হবে কুমিল্লা শহরের কান্দিরপাড় লাকসাম রোডে। কুমিল্লা শহর থেকে এখন আমি চলে যাব কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল। কান্দিরপাড় থেকে শাসনগাছা বাস টার্মিনাল লোকাল ভাড়া হচ্ছে 10 টাকা। কুমিল্লা কান্দিরপাড় থেকে একটা লোকাল অটো করে আমি চলে আসলাম কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল। এখন আমাদের গন্তব্য হচ্ছে ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড। শাসনগাছা বাস টার্মিনাল থেকে মারুতি ভাড়া হচ্ছে ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি 20 টাকা করে। একটা মারুতি দিয়ে আমি চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড। এখন আমার গন্তব্য হচ্ছে কুমিল্লা ওয়ার সিমেট্রি। কুমিল্লা ইংরেজ কবরস্থানের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে এই ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড। এই ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড থেকে একটা মিশুকো করে অথবা ব্যাটারি চালিত অটো করে আপনারা চলে যেতে পারবেন কুমিল্লা ময়নামতি ইংরেজ কবরস্থানে। সো এখান থেকে আমি একটা রিজার্ভ অটো নিয়ে নিলাম, সেক্ষেত্রে 20 টাকা ভাড়া নিয়েছি। তো এই অটো করে আমি চলে আসলাম কুমিল্লা ইংরেজ কবরস্থান। কুমিল্লা ইংরেজ কবরস্থান কুমিল্লা যুদ্ধ সমাধিক্ষেত্র নামেও বেশ পরিচিত। কুমিল্লার আরেকটি জনপ্রিয় গন্তব্য হলো ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্র। বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের 2টি যুদ্ধ সমাধিক্ষেত্র রয়েছে এবং এর মধ্যে একটি কুমিল্লায় অবস্থিত। এই ঐতিহাসিক কবরস্থানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত কমনওয়েলথের শত শত বীর সৈনিকের সমাধি রয়েছে। এই কবরস্থানটি কুমিল্লা সেনানিবাসের ঠিক পাশে অবস্থিত। এটি সকলের জন্য উন্মুক্ত, তবে শুধুমাত্র দিনের নির্দিষ্ট সময়ে পরিদর্শন করা যায়। সবুজ নীরে পাহাড়ের পাদদেশে অবস্থিত কুমিল্লার এই ইংরেজ কবরস্থান। 4 একর জমির উপর সারিবদ্ধ সমাধি, সুশৃঙ্খল পরিবেশ, ঘনসবুজ ঘাস, বিভিন্ন প্রজাতির ফুল গাছ ও চিরসবুজ গাছপালা এই স্থানকে অপরূপ সৌন্দর্য ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের নজর কাড়ে। ইংরেজ কবরস্থানের সৌন্দর্য দেখে আমি আবারও চলে আসি কুমিল্লা ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আমি আবারও চলে আসি কুমিল্লা শহরে। আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি তো সারাদিন ঘুরলেন কিন্তু খাবার খেতে তো দেখলাম না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা রমজান মাস চলে, যার জন্য আমি রোজা। মূলত রোজা রেখে কুমিল্লা পর্যটন স্পটগুলো ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং 100 টাকা দিয়ে আমি ইফতার সেরেছিলাম কুমিল্লা কান্দিরপাড়ে। কুমিল্লা শহরের আশেপাশে পর্যটন স্পটগুলো ঘুরে আপনারা রাত্রি যাপন করতে পারেন হোটেল টাউন হল আবাসিক এবং তার পাশেই রয়েছে রফিকাল আবাসিক হোটেল। এই হোটেলগুলোতে খুবই কম খরচে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। 500 টাকা থেকে 1500 টাকার মধ্যে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এই হোটেলগুলোর মধ্যে। এই হোটেলগুলো হচ্ছে কুমিল্লা কান্দিরপাড়ে। কুমিল্লা জেলা ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কুমিল্লা ভ্রমণের সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমেন্ট করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।